রক্ষী বাহিনী গঠন করে 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে কবরস্থ করেছিলেন যিনি করেছিলেন, তার নাম শেখ মুজিবুর রহমান। তারই কন্যা প্রায় 16 থেকে 18 বছর বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, নিশ্চিহ্ন করে দিয়েছে সবকিছু। না আছে টাকা, না আছে বাংলাদেশের অগ্রগতি, উন্নয়নের নামে গণতন্ত্রকে কবরস্থ করেছেন, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানকে, ব্যাংক, বিমা সবকিছু এক কথায় নিশ্চিহ্ন করে ফেলেছে। এই জায়গা থেকে উঠিয়ে আনার দায়িত্ব এখন বিএনপির। মুজিবের হাত থেকে সেই জিয়া রহমান রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর যেমন এই দেশের খাদ্যের নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন করেছিলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, সকল রাজনৈতিক দলকে জীবন দিয়েছিলেন, সকল সংবাদপত্রের তিনি পূর্ণ প্রকাশের ব্যবস্থা করেছিলেন, ঠিক তেমনি অবরুদ্ধ ধ্বংসপ্রাপ্ত দেশকে আবার হয়তো বাংলাদেশে পুনর্নির্মাণের জন্য বিএনপিকে দায়িত্ব নিতে হবে এবং সেই বিএনপি নির্বাচনকে মধ্য দিয়ে যেমন অতীতে ক্ষমতায় আসছে, ভবিষ্যৎ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যয়, সেটার জন্য এই বিএনপিকে তৈরি হতে হবে এবং সেই তৈরি হওয়ার বিষয়টি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নতুন উদ্যোগ, নতুন ভাবনা, নতুন চেতনা নিয়ে সারা বাংলাদেশে গত 16 বছরে যেমন বিএনপিকে তৈরি করেছেন আন্দোলনের জন্য, এখন ক্ষমতার জন্য, নতুন বাংলাদেশ নির্মাণের জন্য, গণতন্ত্রের জন্য তিনি বিএনপিকে আরো আধুনিকায়ন, আরো সুশৃঙ্খল, আরো মজবুত করার জন্য এই সাংগঠনিক সভা তিনি আহ্বান করেছেন। আমরা যে লড়াইটা শুরু করেছি সেই লড়াইটা হচ্ছে মানবতার লড়াই, যে লড়াইটা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই। সেই লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদকে এদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করার লড়াই।